আরেকটি নতুন হেয়ার কেয়ার ভিডিওতে সিল্কি করার জন্য এই ঘরোয়া টোটকাটি আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো জবা ফুল, দুটো নয়নতারা ফুল এবং নয়নতারা ফুলের কয়েকটি পাতা। এই সবই উপকরণ কিন্তু আমাদের চারপাশে খুব ইজিলি পাওয়া যায়, আর এই সবকটাই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তোমরা চাইলে কিন্তু একটু গুগল করে দেখে নিতে পারো। তারপর সবার প্রথমে এই জবা ফুল আর সব উপকরণগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকমের নোংরা থেকে না যায়। এই কিংবা রেমেডিটি কিন্তু ইউজ করার পর কোনো ঝামেলা নেই, কোনো রকম শ্যাম্পু কিংবা চুল ধোয়ারও কোনো প্রয়োজন নেই। তোমরা যদি চাও চুলটা ধোবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো সাইড ইফেক্ট হবে না। সাধারণত আমরা কিন্তু এভাবে তেল বা কিছু যে কোনো প্যাক ইউজ করলে কিন্তু চুলটা পরে শ্যাম্পু করতে হয়, কিন্তু এই টোটকাটি ব্যবহার করার ফলে কিন্তু কোনো রকমের শ্যাম্পু কিংবা চুল ধোয়ারও কোনো প্রয়োজন নেই। এই ঘরোয়া টোটকাটি যদি তোমরা সপ্তাহে 3 বার ইউজ করতে পারো, তাহলে কিন্তু 1 মাসের মধ্যে বেশ ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। যে কোনো ঘরোয়া টোটকায় হোক কিংবা কেমিক্যাল জাতীয় শ্যাম্পু তেলেই হোক না কেন, একবার বা দুবার ব্যবহার করার ফলে কিন্তু কোনো রকমের রেজাল্ট পাওয়া যায় না। তো সরাসরি মিথ্যে। তোমরা অনেকেই ইউটিউবে দেখতে পাবে যে 1 দিন বা 2 দিন ব্যবহার করার ফলে কিন্তু চুল লম্বা হয়ে যাচ্ছে, চুল সিল্কি হয়ে যাচ্ছে। সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। কোনো রেমেডি কিন্তু এত জলদি কাজ করে না। আমি সেই ফুল এবং পাতাগুলোকে কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটি কড়াই, ও তাতে দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 2 কাপ জল। যেহেতু আমি সেখানে দুটো জবা ফুল নিয়েছি আর কয়েকটি পাতা, 2 কাপ জল দিয়ে দিলাম। তারপর জলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি বেশ ছিঁড়ে টুকরো করে দিয়েছি। তেজপাতাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, আমাদের চুলের গোড়াকে কিন্তু স্ট্রং করতে ভীষণভাবে সাহায্য করে। তারপর এর মধ্যে দিয়ে দেব সেই জবা ফুলগুলো এবং নয়নতারা ফুল এবং তার পাতাগুলোকে দিয়ে দিলাম। জবা ফুল আমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে, সেটা কিন্তু আমরা সকলেই জানি। সিল্কি এবং কালো করে চুলকে, আমরা ছোট থেকে কিন্তু এটা জেনে এসেছি। কিন্তু নয়নতারা ফুল এবং তার পাতাও যে আমাদের চুলের জন্য ঠিক কতটা উপকারী, সেটা কিন্তু আমরা আগে জানতাম না। নয়নতারা ফুল কিংবা তার পাতা যদি আমরা পেস্ট করে লাগাই, তাহলে কিন্তু আমরা অকাল চুল পক্কতা থেকে কিন্তু মুক্তি পাবো। অনেকেরই কিন্তু খুব কম বয়সে চুল পেকে যায়, তারা কিন্তু এভাবে নয়নতারা ফুলের জুসটা লাগাতে পারে আর কি চুলের মধ্যে, কিংবা পেস্ট করেও লাগাতে পারে। চুল ঘন হবে এবং কালো হবে, চুল পড়া কিন্তু অনেকটাই কমে যাবে। আমি এই সব উপকরণগুলোকে কিন্তু বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। যখন এর কালারটা এরকম ফ্যাকাশে হয়ে যাবে, ফুলের কালারটা, তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কালো জিরে। কালো জিরেও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তোমরা জলের কালারটা দেখতেই পারছো, জলের কালারটা কিন্তু অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। এবার এই সব উপকরণগুলোকে দিয়ে এই জলটাকে বেশক্ষণ ফুটিয়ে নিতে হবে। প্রায় জলটা কিন্তু অর্ধেক করে নিতে হবে। জলটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে এবং এর জলটা কিন্তু অনেকটাই পিচ্ছিল হয়ে গেছে, কালারটাও কিন্তু অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে একটা ছাঁকনির মাধ্যমে এই জলটাকে ছেঁকে নিতে হবে। তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, তারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তারপর এই মিশ্রণটিকে ঠান্ডা করে নেওয়ার পর তোমরা যে কোনো কিন্তু স্প্রে বোতলেও এটাকে ভরে রাখতে পারো, কিংবা কটন দিয়ে কিন্তু এভাবে কটনটাকে ভালো করে এই জুসের মধ্যে ভিজিয়ে এভাবে চুলের গোড়ার মধ্যে লাগিয়ে নিতে পারো। আমি আমার মেয়ের চুলের মধ্যে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু তোমরা বেবিদের হেয়ারও লাগাতে পারো, কোনো রকম সাইড ইফেক্ট হবে না। সম্পূর্ণ সেফ এবং কার্যকারী একটি রেমেডি। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।